কোনো সেন্টেন্স মেক করার ক্ষেত্রে যদি আমরা রুলসটা ভালো করে জানি, রুলস সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে আমরা খুব সহজে যেকোনো সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবো, মেক করতে পারবো। তো এখানে একটা সহজ ইজি একটা রুলস আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তো এটা আমরা জানি সাবজেক্ট কি, অবজেক্ট কি, এই দুইটা আমাদের জানা আছে। এখানে ভার্ব হিসেবে হচ্ছে ভার্বের বেস ফর্মটা বসবে আর কুড বসবে। তো এক্সাম্পল দেই যে আই কুড ডু দ্য ওয়ার্ক অ্যালোন। আমি হচ্ছে একাই কাজটি করতে পারতাম, কাটতে পারতাম, গাইতে পারতাম, হাঁটতে পারতাম, দৌড়াতে পারতাম। এই যে পারতাম, পারতাম ক্ষেত্রেই হচ্ছে কুডটা বসাতে হবে। তবে কুডের সাথে ভার্বের বেস ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে। যেমন আই কুড ডু দ্য ওয়ার্ক অ্যালোন, আমি একাই কাজটি করতে পারতাম। আর প্রায় সময় বলে থাকি যে আমরা একাই কাজটা করতে পারতাম, আমি একাই সেখানে চলে যেতে পারতাম, তুমি লাগতো না। আমরা প্রায় এই কথাটা বলে ফেলি আমাদের দৈনন্দিন জীবনে। তো তখন যদি আমরা ইংলিশে সেটাকে ট্রান্সলেট করে বলি এভাবে যে আই কুড ডু দ্য ওয়ার্ক অ্যালোন, আই কুড সুইম ইন দ্য রিভার, আই কুড রান ভেরি ফাস্ট, আই কুড ওয়াক ফাস্ট। এই শব্দগুলো বা এই যে সেন্টেন্স আমরা যখন ইংলিশে এভাবে বলবো তখন আমাদের ভুল হবে না, প্লাস রুলস অনুযায়ী ঠিক হবে। তো রুলসটা খুবই ইজি, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম আর অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট তো ফার্স্টে এবং লাস্টে বসবেই, আর মাঝখানে কুড বসবে, যেহেতু আমরা এখানে বলবো যে পারতাম, করতাম, হইতাম, সেজন্য সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্মটা হবে।